Today I will sign an order to impose a 10% global tariff under Section মার্কিন 128. প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত শুল্ক নীতিতে হঠাৎ করেই বড় ধাক্কা দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। ট্রাম্পের ইউনিভার্সাল বেসলাইন ট্যারিফ যুক্তরাষ্ট্রের সংবিধান পরিপন্থী এবং আইনিভাবে অবৈধ বলে ঘোষণা আসার পর ওয়াশিংটন নয় নড়ে চড়ে বসেছে বিশ্ব অর্থনীতি। শুল্ক নিয়ে চলমান বৈশ্বিক অস্থিরতায় ট্রাম্প প্রশাসনের পরবর্তী পদক্ষেপ কি হবে এমন প্রশ্ন যেমন রয়েছে, তেমনি বাংলাদেশের সঙ্গে হওয়া চুক্তির কি হবে, শুল্ক বাতিল হলেও অন্য শর্তগুলো বহাল থাকবে কিনা এমন নানান প্রশ্ন সামনে আসছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। দীর্ঘ দর কষাকষির পর মাত্র কয়েকদিন আগেই শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড চুক্তিতে সই করে বাংলাদেশ। এর ফলে ৩৫% পাল্টা শুল্ক কমে দাঁড়ায় ১৯%। বিনিময়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে তুলা, সয়াবিন সহ কৃষি পণ্য এবং অন্তত 4টি বোয়িং বিমান কেনার প্রতিশ্রুতি দেয়। তবে শুরু থেকেই এই চুক্তিকে অসম এবং চাপিয়ে দেয়া বলেই সমালোচনা করে আসছেন অর্থনীতিবিদ এবং ব্যবসায়ীরা। এরই মধ্যে সুপ্রিম কোর্টের রায়ে বদলে গেল পুরো চিত্র। আদালত বলছে, ট্রাম্প যে আইইইপিএ আইনের অধীনে শুল্ক বসিয়েছেন তা জাতীয় নিরাপত্তার অজুহাতে অর্থনৈতিক জবরদস্তি। ফলে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সঙ্গে করা পাল্টা শুল্ক ভিত্তিক চুক্তির আইনি ভিত্তি পড়েছে প্রশ্নের মুখে। তবে ট্রাম্প পিছু হটেননি। রায়ের কয়েক ঘন্টার মধ্যেই তিনি ট্রেড অ্যাক্ট ১৯৭৪-এর ধারা ১২২ ব্যবহার করে নতুন করে প্রথম দফায় ১০% এবং এরপর আরও ৫% বাড়িয়ে ১৫% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এমন সিদ্ধান্তে বাংলাদেশের ক্ষেত্রে ১৯% শুল্ক আপাতত কমে ১৫% নামছে। আপাত দৃষ্টিতে এটি স্বস্তির মনে হলেও অর্থনীতিবিদরা বলছেন ঝুঁকি এখনো কাটেনি। কারণ ১৫০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের শ্রম পরিবেশগত মান, বাণিজ্য চর্চা যাচাই করে চাইলে শুল্ক ৫০% পর্যন্ত বাড়াতে পারে। তাই শুল্ক কমার এই মুহূর্তিক সুবিধাকে চূড়ান্ত সাফল্য না ভেবে অভ্যন্তরীণ প্রস্তুতি এবং কূটনৈতিক সতর্কতাই এখন বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।